এদিকে শোকজের পরও বেহুশ খড়গপুর পুরসভা। নাগরিক পরিষেবায় গাফিলতি, পুরো চত্বরে পড়েছে ব্যানার। বামপন্থী সংগঠনের ব্যানারে পরিষেবা নিয়ে একগুচ্ছ ক্ষোভ রয়েছে। অভিযোগ ভিত্তিহীন, দাবি পুর প্রধান কল্যাণী ঘোষের। শোকজের পরও যে কেসেই এখনো পুরো পরিষেবা নিয়ে গুচ্ছ গুচ্ছ অভিযোগ। শোকজের পরও শিক্ষা নেই খড়গপুর পুরসভার। 1 বছর ধরে খড়গপুর পুরো এলাকায় পানীয় জলের সংকট। সমস্যা কি একটা? আরও আছে, আবর্জনাও সাফাই করা হয় না, নেই পর্যাপ্ত আলো, নিকাশিও হয় না ঠিক মতো। যে জল ছোট বাচ্চা আমরা সবাই পান করছি, সেই জল পানীয় নয়, পানের গ্রহণযোগ্য নয়। এরপরেও পৌরসভার গার্বেজ আপনি দেখুন রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। আমরা খড়গপুরে যে সমস্যার মধ্যে বাস করছি সেটা হচ্ছে রেশমি। রেশমির কারণে আজকে আমাদের গাছের পাতাগুলো পুরো কালো হয়ে যাচ্ছে, ঘরবাড়ি পুরো কালো হয়ে যাচ্ছে। সবাইকে জানিয়েও কোনো কাজের লাভ কিছু হয়নি। তৃণমূল পরিচালিত খড়গপুর পুরসভার বিরুদ্ধে নাগরিক পরিষেবা নিয়ে অভিযোগের পাহাড় পৌঁছয় রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তরে। সেসব অভিযোগের ভিত্তিতে পুরসভাকে শোকজের নোটিশ পাঠানো হয়। 7 দিনের মধ্যে সেই শোকজের জবাবও দেওয়া হয়, কিন্তু তারপরও অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তাই এবার বামপন্থী সংগঠনের ব্যানারে পোস্টার দিয়ে নাগরিক পরিষেবা ও দূষণ নিয়ে একগুচ্ছ প্রশ্ন তোলা হয়েছে। শুধু তাই নয়, পুরসভার দুর্নীতির অভিযোগেও সরব হয়েছে তারা। পৌর বোর্ড কাজ করছে না, অথচ খরচার পর খরচা, টাকার পর টাকা নগর উন্নয়ন দপ্তর থেকে, রাজ্য থেকে, সেন্ট্রাল থেকে আসছে, খরচ হচ্ছে, কাউন্সিলরদের পকেট ভরে যাচ্ছে, কিন্তু মানুষ পরিষেবা পাচ্ছে না। বামপন্থী সংগঠনের দাবিকে সমর্থন জানিয়েছে বিজেপি। আমি মনে করি যে প্রশ্নগুলো ঠিকই, পৌরসভাকে আজকে ওনার সরকারই এই প্রশ্নগুলো করছে এবং সাধারণ জনগণও করছে, কিন্তু পৌরসভা সত্যিই নীরব আছে এইসব বিষয় নিয়ে। আমরাও চাই যে রেশমি ম্যাট্রিক্সের দূষণ নিয়ে আজকে খড়গপুর শহর পুরো পরেশান আছে, কেন পৌরসভা উদ্যোগ নিচ্ছে না? সমস্যার সমাধানের চেষ্টা হচ্ছে বলে দাবি করেছেন খড়গপুরের পুর প্রধান। পৌরসভার কোনো দুর্নীতি করার জায়গা কোথায়? এখানে টেন্ডার আছে, দুর্নীতি কোথা থেকে হবে? আগে যখন টেন্ডার ছিল তখন প্রচুর দুর্নীতি হয়েছে, সেটাই বলতে পারি। 16-17 থেকেই কালো জলটা আসছে, আমরা এখন অনেকটাই পরিষ্কার করেছি। রেশমির কালো ধোয়াতে শ্বাসকষ্ট এটা হচ্ছে, আমরা তো একটা চিঠি দিয়েছিলাম। সামনে আরও এক ভোট, তার আগে নাগরিক পরিষেবা নিয়ে একের পর এক পুরসভাকে শোকজ করছে রাজ্য প্রশাসন। কিন্তু খড়গপুর শোকজ করলেও তাদের যে হুঁশ ফেরেনি তার প্রমাণ এই ছবিগুলোই। দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা। হ্যাপি নিউ ইয়ারে হ্যাপি বার্থডে, ঠিকই শুনছেন। বৃহস্পতিবার ছিল জলপাইগুড়ি জেলার হ্যাপি বার্থডে, কিন্তু তিস্তাস পারের শহরে এখন রসিকতা করে অনেকেই সুকুমারী ছন্দে বলছেন, আচ্ছা একটু জলপাই কোথায় বলতে পারেন? আসলে ঘটা করে পানীয় জলের প্রকল্পের উদ্বোধন করেই পুর প্রধান বলেছেন এখনই ওই জল পেটে গেলে বিপদ হতে পারে। কিন্তু কেন? উত্তরটা নিজেই দিয়েছেন, কিন্তু বিষয়টিকে কেন্দ্র করে জোর বিতর্ক বেঁধেছে জলপাইগুড়িতে। আগামী 1.5 মাস কেউ জল খাবেন না, পান করবেন না। দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহর ইন্দোরে পানীয় জলে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে 10 জনের। 2000-এর বেশি হাসপাতালে চিকিৎসাধীন। বিরোধীরা যখন এই ইস্যুতে বিজেপির মন্ত্রী, বিধায়ক, মেয়র থেকে কাউন্সিলর সকলকে কাঠগড়ায় তুলছে, তখন তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভাতেও কি একই আশঙ্কা? পানীয় জলের প্রকল্প উদ্বোধনের পর মুহূর্তেই সেই জল পান করতে মানা করছেন খোদ চেয়ারম্যান। আমরা তো বারবার বলছি যে আগামী 1.5 মাস কেউ জল খাবেন না, পান করবেন না। ভুল করে যদি একটা শিশুও করে ফেলে তাহলে ভয়ঙ্কর ক্ষতি হতে পারে। স্থানীয় মানুষের প্রশ্ন, পরিশ্রুত পানীয় জল যদি এখনই সরবরাহ করা সম্ভব না হয়, তাহলে তড়িঘড়ি প্রকল্প উদ্বোধনের কি প্রয়োজন ছিল? আপনার বাড়ির সামনেই তো জলের ইয়ে। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে পাইপ এখনো পোতা হয়নি। এখনো পোতা হয়নি? এখনো পোতা হয় না, আমাদের এখানে এখনো আমরা পাইনি। যে ডেডলাইন ওনারা দিচ্ছেন মাঝে মাঝে, সেই ডেডলাইন অনুযায়ী তো পাওয়া যাচ্ছে না। বলেছিলেন 31শে ডিসেম্বরের মধ্যে হবে, কোথায় কেউ তো পেলো না জলপাইগুড়ি শহরে। অথচ বাড়িতে কানেকশনটা হ্যাঁ, হয়। কানেকশন আবার কিছু কিছু ওয়ার্ডে তো কানেকশন হয়নি, এখন অনেক জায়গায় হয়নি, অনেক জায়গায় অ্যালাইনমেন্ট হয়নি, অনেক কিছু হয়নি। জলপাইগুড়ি পুরসভার 25টি ওয়ার্ড ও খড়িয়া পঞ্চায়েতে 3 লক্ষ বাসিন্দার জন্য বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দিতে অমৃত প্রকল্পে বরাদ্দ হয় 150 কোটি টাকা।
এর মধ্যে 50% কেন্দ্রের টাকা, 45% রাজ্য সরকারের, আর পুরসভার বরাদ্দ 5%। কাজ শেষের লক্ষ্যমাত্রা ছিল 2 বছর আগে, সে কাজে দেরি। শেষমেশ বছরের শেষ দিনে রায়কতপাড়ায় হই হই করে প্রকল্পের উদ্বোধন করেন নতুন চেয়ারম্যান, তারপরই বিধি বাম। বারবার মানুষকে বলছি আমরা ডেলিভারি লাইনে এখনই জল দিচ্ছি না, বাড়ি বাড়ি ঢুকাচ্ছে না। তার কারণ হচ্ছে কোনো শিশু বা কোনো বয়স্ক মানুষ বা কেউ যদি আমাদের সতর্কীকরণ না শুনে যদি মুখেই জল দিয়ে দেন, কারণ এই ট্যাঙ্কিগুলো এবং পাইপগুলো অনেক দিন ধরে রয়েছে এবং এগুলো ইনফেক্টেড রয়েছে। এটা সামনে নির্বাচন, নিজেকে দেখানোর জন্য, নিজের ছবি তোলানোর জন্য তিনি এই কাজগুলো করছেন। বাস্তবে অমৃত প্রকল্পের কাজ এখনো সমাপ্ত করে উঠতে পারেননি, সেই টাকা নয়ছয় হয়েছে, সেটা নিয়ে তদন্ত হওয়া দরকার। মধ্যপ্রদেশের ইন্দোর পুরসভার ভগীরথপুরায় পানীয় জলে বিষক্রিয়ায় মহাবিপদ। তা নিয়ে সাংবাদিকের প্রশ্নে বেফাঁস মন্তব্য করে বড় বিতর্কে জড়ানোর পর ক্ষমা চেয়েছেন সে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়। জলপাইগুড়ির চেয়ারম্যান অবশ্য TV9 বাংলার প্রতিনিধির করা প্রশ্নে মেজাজ হারাননি, বরং একটা চ্যালেঞ্জ নিয়েছেন। ডেডলাইন 15ই ফেব্রুয়ারি। তৃণমূলের পুরপ্রধানের আশ্বাস, পরিশ্রুত পানীয় জল পৌঁছে যাবে বাড়ি বাড়ি। দেখার বিষয় এখন সেটা সময় মতো হয় কিনা। নজর থাকবে TV9 বাংলার। জলপাইগুড়ি থেকে নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা।